আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা 21 নম্বর উসুল এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? না, 20 নম্বর উসুল এবং তার কি উদাহরণ নিয়ে আলোচনা করতেছিলাম। 20 নম্বর উসুল ছিল আমাদের যে গাইরে মানসুস মাসালার হুকুম যদি কেউ তালাশ করতে চায় তখন তার নজিরের উপর, হ্যাঁ, ভরসা কইরা চোখ বন্ধ কইরা ফতোয়া দেওয়া কি নাই, বলেন, উচিত না ফতোয়া দেওয়া। বরং কি করবে? গাহরাই নজর দিবে। গাহরাই নজর দেওয়ার মাধ্যমে ইল্লত বের করবে। ইল্লত বের করে দুটোর মধ্যে পার্থক্য থাকলে তাহলে পার্থক্য করার পরে একটাকে জায়েজ বলবে, আর একটা কি বলবে, না জায়েজ বলবে। এরকম পার্থক্য করা ছাড়া, পার্থক্য করতে না পারলে সে শুধু নজরের উপর ভরসা করে ফতোয়া দিতে পারবে না। এর কিছু উদাহরণ দিয়েছিলাম। একটা হলো শস্যের স্তূপ এবং ছাগলের কি পালের। শস্যের স্তূপের উপর ছাগলের পালকে কি করলো? কিয়াস করলে কিয়াস মাল কি হবে? ফারেক হবে। হককে মুর এবং হককে তাআল্লি দ্বিতীয় উদাহরণ ছিল একটা কারেক্টের উপর কিয়াস করে বৈধ বললে এটা কি হবে? কিয়াস মাল কি হবে? ফারেক হবে। আরেকটা উদাহরণ দেওয়া যাইতে পারে, এরকম অনেক উদাহরণ হেদায়েত সালেসের মধ্যে আছে। দ্বিতীয় উদাহরণও হেদায়েত সালেসের, হ্যাঁ, 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কত নম্বর? 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তৃতীয় একটা উদাহরণ, এটাও হেদায়েত সালেস থেকে দেই, যে কেউ কেউ যদি কোনো জিনিসকে হস্তক্ষেপ করে, মাকজুব করে, আত্মসাৎ করে, ঠিক আছে, আত্মসাৎ করার পরে যদি গাছেপ যদি সেটাকে কি করে ফেলে, হ্যাঁ, পরিবর্তন করে ফেলে, তাহলে পরিবর্তন করার বিধান কি হবে? একটা উদাহরণ দেই। কোনো আত্মসাৎকারী, কোনো গসেবকারী একটা জিনিসকে আত্মসাৎ কইরা এরকম ভাবে তার মধ্যে কি করছে, তাসারুফ করছে, হস্তক্ষেপ করছে, যার ভিত্তিতে মাগজুব, যে জিনিসটাকে আত্মসাৎ করা হয়েছে, তার নামই পরিবর্তন হয়ে গেছে। হয়ে গেছে গা, নাম কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তার যে পূর্বের যে বৈশিষ্ট্য ছিল, হাইসিয়ত ছিল, তার পূর্বের হাইসিয়ত কি নাই, পূর্বের বৈশিষ্ট্য আর তার মধ্যে আর অবশিষ্ট নেই। উদাহরণস্বরূপ কেউ গম আত্মসাৎ করলো। কি আত্মসাৎ করছে? গম। গম। গম আত্মসাৎ করে গমকে দোকানে নিয়ে দোকানে নিয়ে পিষে ফেলছে। গমকে আত্মসাৎ করছে, এরা দোকানে নিয়ে গম ভাঙ্গায় আটা বানা হালাইছে, ঠিক আছে। অথবা চুরি করছিল রড, লোহা, এটাকে আগুনে আগুনে জ্বালায় বাইরে মুড়ে তলোয়ার বানা হালাইছে। কি বানাইছে? লোহারে, লোহা দ্বারা সে ছুরি বানাইছে, অথবা বটি বানাইছে, অথবা কোনো অস্ত্র বানায় ফেলছে। চুরি করছিল কি? লোহা। সেটাকে সে কি করে ফেলছে? পরবর্তী সে এরা পরিবর্তন করে তার আসল সুরতি কি করে দিছে? পরিবর্তন করে দিছে, ঠিক আছে। অথবা সে কি করলো যে এর দ্বারা সে পিতলের কি বানায় নিছে, হ্যাঁ, পাত্র বানিয়ে ফেলছে। লোহাকে পরিবর্তন করে কি বানাইছে? কিছু মিলায় মিলায় পিতল বানালে। আচ্ছা, তাহলে এই সাইয়ে মাকজুব যে জিনিসটাকে আত্মসাৎ করলো, ঠিক না, গমকে আত্মসাৎ করে কি করছে? আটা বানা হেলেছে। লোহাকে আত্মসাৎ করে কি অস্ত্র বানা হেলেছে, তলোয়ার বানায় ফেলছে। তাহলে তার আসল নাম কি এখন অবশিষ্ট আছে না নাই?
আমার গম আছে না, আটা হয়ে গেছে গা, ঠিক না? শুধু আটাই না, দেখো আটা দ্বারা রুটি বানা লাগছে, কেমন আছে, রুটি বানাই ফেলছে। তাহলে তার আসল নাম কি বাকি আছে, ঠিক না? তাহলে তার আসল নামে যেহেতু কি নাই, অবশিষ্ট নাই, তাহলে সাইয়ে মাকজুব থেকে আসল মালিকের মিল্কিয়ত শেষ হয়ে যাবে। কথা কয়, আসল মালিকের কি মিল্কিয়ত শেষ হয়ে যাবে, শুধু ধরা খাইলে তার কি দিতে হবে, জরিমানা দিতে হবে। আর আসল জিনিস আর ফেরত দেওয়া লাগবে না। এরকম যেখানে পরিবর্তন হয়ে গেছে, সাইয়ে মাকজুব যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এরা গাছেবে এই জিনিসের কি হয়ে যাবে গা, মালিক হয়ে যাবে, আসল মালিকের মিল্কিয়ত এখান থেকে কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু দেখো, আরেকটা জিনিস আত্মসাৎ করলো, একটা তো গম আত্মসাৎ করছিল, আর কি তল লোহা আত্মসাৎ করছিল, এ দ্বারা কি হয়েছে তার, লোহা গম থেকে আটা বানাইছে, লোহা দ্বারা তলোয়ার বানাইছে, তাহলে গাছে এটার মালিক হয়ে গেছে, আসল মালিকের মিলকত কি হয়েছে গা, শেষ হয়ে গেছে। এটা ফুকাহায়ে কেরাম বলে, নামই তো কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এখন মনে করলো একটা আত্মসাৎকারী গসেবে একটা ছাগল আত্মসাৎ করলো। কি আত্মসাৎ করলো, ছাগল আত্মসাৎ কইরা, এই মিয়া, ছাগল আত্মসাৎ কইরা এবার এটা বাসায় নিয়ে জব করছে, জব কইরা চামড়া উঠায়া চিল্লা এটাকে গুস্ত টুকরো টুকরো করে গুস্ত বানা হলাইছে, পরে পাক করছে ছাগলের গুস্ত। এই মিয়া, চুরি করছিল কি, ছাগল, পাক করার পরও তার নাম কি আছে, ছাগলের গুস্ত। ছাগল নাম কি আছে না এখনো, না নাই? আসল নাম এখনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এই কারণে কি গাছে বেড়া কি হবে না, গাছে বেড়ার মালিক হবে না। এরা এই জিনিসের মালিক, আসল মালিকই কি মালিক হিসাবে থেকে যাবে। ঠিক আছে? কথা কয় রুটি না, কথা বানানোর কয় না। পরে তখন যে আটার রুটি, হ্যাঁ, গম চুরি করার বা আত্মসাৎ করার পরে যদি রুটি বানাই তাহলে বলে তো আটার রুটি। তাই মিয়া, এটা রুটি হয়ে গেছে গা। কথা কয় না, আটার রুটি আসল নাম বাকি আছে। আর চুরি করছিল গম মিয়া, এখন আটা রুটি কয়লা, যাই রুটি রুটি তো হয়েছে। যে গমের রুটি বলে, যে অনেক দোকানে দেখা হ্যাঁ, যায় যে এটা গমের রুটি। তাহলে ছাগল কি কোনো পরিবর্তন হয়েছে কিনা, গোশত হয়েছে ছাগল, ছাগলের গোশত ছাগল, এটা ছাগলই তো আছে, না এটা গরুর গোশত হয়ে গেছে গা। কথা কয় না, যে ছাগল তাহলে নাম কি হয় নাই, নাম এখানে পরিবর্তন হয়ে পরিবর্তন গেছে। হয় নাই। নাম পরিবর্তন না হওয়ার কারণে, ঠিক আছে, তাহলে এবার ভালো করে বুঝেন, তাহলে বাহ্যিক দৃষ্টিতে গম চুরি করলে যদি এরা আটা বানায় ফেললে, ওইটার যদি গাছের যদি মালিক হয়ে যায়, তাহলে ছাগল চুরি করে গোশত বানা হইলে ছাগলে তো গোশতের মালিক হওয়ারই কথা। কথা কয় না কি, কিন্তু না না, দুইটার মাঝে, দুইটা মাসালার মাঝে ফোকাহায়ে কেরাম কি করছেন, পার্থক্য করেছেন। এইভাবে পার্থক্য করছেন, গম দ্বারা আটা বানানো হয়েছে, লোহা দ্বারা কি তলোয়ার বানানো হয়েছে, পিতল দ্বারা এটা পাত্র বানানো হয়েছে। এই চুরি করছিল কি, পিতল, পিতল দ্বারা কি করে ফেলছে, ওখানে পিতল কয়, কথা কয় না, এটা পাত্র বানায় ফেলছে। তাইলে সাইয়ে মাকজুবের আত্মসাৎকৃত জিনিসের আসল নামই কি হয়ে গেছে গা, হ্যাঁ চলে গেছে, আসল নাম আর এখন আর নাই। ওই আগে ছিল সখিনা, পরেও কি সখিনাই তো আছে, পরে যদি সখিনাই থাকে, কথা কয় না। এই মিয়া, যে সমস্ত বাচ্চাগুলো পুইরা গেল গা, পুরার পরেও তো কি রয়ে গেছে, তার আসল নামই কি রয়ে গেছে, ঠিক না? এখানে কোনো ই হয়েছে, ছাগলকে কাইটটা টুকরা টুকরা কইরা গুস্ত মানে যে এটা ছাগলের গুস্ত, খাসির গুস্ত, ছাগলের গুস্ত তো কয় না, কি কয়, হ্যাঁ, খাসির গোস্ত। এটা খাসির গুস্ত, মানে এটা মানে বিসি ছাড়া কি, বিসি ছাড়া ছাগলের গুস্ত, এটা না খাসির গুস্ত।
বিচি ছিল ফালাই দিছে, মানে ছাগল খাসি হয়ে গেছে। আচ্ছা, ফোকাহায়ে কেরাম এই আগের যে লোহা চুরি করা বা গম চুরি করা অথবা কি পিতল চুরি করা আর ছাগল চুরি করা এগুলোর মাঝে কি করছেন? কথা কয় না, পার্থক্য করছেন এইভাবে। গম দ্বারা আটা বানানোর দ্বারা, গম দ্বারা আটা বানাইছে, লোহা দ্বারা তলোয়ার বানাইছে, পিতল দ্বারা কে পাত্র বানানোর দ্বারা তার আসল নামই কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে। এবং মানাফের মধ্যে স্পষ্ট পার্থক্য হয়েছে, মানাফে উপকারের মধ্যে, ঠিক না? কথা কয় না। লোহা দ্বারা, লোহা দ্বারা এক ধরনের কাজ করা যায়, আর তলোয়ার দ্বারা কি করা যায়, আরেক ধরনের ফায়দা নেওয়া যায়। কথা কয় না, ঠিক না? লোহা দ্বারা ঘরের দিব, কি দিব, পিলার পিলার দিব অথবা কি দিব, ছাদের ছাদের ফায়দা দেয়। কিন্তু অনেক তলোয়ার হওয়ার কারণে কি লোহা অনেকেরা পিলারে ফায়দা দিবে, ছাদের জি ফায়দা না। দিবে? কথা কয় না। তাহলে জি না। মানাফের মধ্যে কি হয়ে গেছে গা, স্পষ্ট কি হয়েছে গা, পার্থক্য হয়ে, পার্থক্য হয়ে গেছে। তাহলে এখানে একটা নতুন একটা সিফত, ঠিক আছে, গাছেবের পক্ষ থেকে পাওয়া যাওয়ার কারণে, হ্যাঁ, তার মিল্কিয়ত, ঠিক আছে, কথা কয় না, তার মিল্কিয়ত হয়ে গেছে, গাছের পক্ষ থেকে একটা কি পাওয়া গেছে, একটা সিফত পাওয়া গেছে, তৈরি হয়েছে। এই জন্য গাছেবেরা কি হয়ে যাবে গা, মালিক হয়ে যাবে। শুধু ছাগলের খাল উঠার কারণে বা উঠায় টুকরা টুকরা করার কারণে এরা গোশতের নাম এরা কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এই জন্য আসল মালিক তার কি যাবে, মালিক থেকেই যাবে। ঠিক আছে, কথা কয় না। ছাগলের যে একটা কি ছিল, ফায়দা ছিল, ছাগল মানুষ পালে কে লিগা, গোশত খাওয়ার লিগা। এই জন্য সে কি করছে, আরো আরো ফায়দা টাকা আরো ভালো করে নিকট করে দিছে, এই নাও, আর খালি খাও। এই বুঝো না কথাটা? এখন যদি মনে করেন এরকম হয়ে যায়, ছাগল চুরি কইরা মালিকরে দাওয়াত দিছে, পাখায়া দাওয়াত দিছে, সমস্ত গোস্ত মালিকের সামনে রাখছে, রাইখা বলতেছেন হজরত খান, এগুলো আপনারই খান, গোস্ত সব কি আপনারই খান, আপনি যত খাইতে পারেন। আর সে কি বলছে, আমি একা খাবো না, তোমরাও খাও। খাওয়া দাওয়ার পরে এবার বলবো যে যে ছাগলের গোস্তটা খাইলেন ওটা আপনার কি, ছাগলটা আমরা আইনা জব কইরা পাকাইছি, এই যখন খাইলাম আমরা। এটা বৈধ না অবৈধ? এটা বৈধ হয়ে যাবো গা, সেটা অনুমতি দিচ্ছে, খাও তোমরা, খাওয়াটা খেয়ে যাবো গা, মালিক কে রয়ে গেছে, সেই রয়ে গেছে। ভালো একটা পদ্ধতি, মাসলা জানা গেল নাকি? জি। হ্যাঁ, জি। বুঝলেন নাই? ছাগল একটা জি আত্মসাৎ অনেক কথা। কইরা এরা পাকা ভালো করে পাকায় মালিক রে, মালিকের সামনে দাওয়াত দিয়ে মালিক রে বলবে যে এটা কি, এই গোস্ত কি সব আপনারই, আপনি পেট ভরে খান। সে কইবে, "হে মিয়া, আমি একা খাইতে পারবো না, তোমরাও খাও, বসো সবাই।" ঠিক আছে, জি, খাওয়া হয়ে অনেকে তো যাবে। ছাগল পালে ইনকামের জন্য। জি। হ্যাঁ, অনেকে তো ছাগল পালে ইনকামের জন্য বিক্রয় করে টাকা নিয়ে। হ্যাঁ, 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 ছাগল পালে ইনকামের জন্য, ঠিক আছে, গোশত দ্বারাও সে ইনকাম করতে পারে, হোটেল নিয়ে বিক্রি করে হারাইলো। কথা কয় না। ছাগল জি। বিক্রি করলে যে ফায়দা হবে, গোশত বিক্রি করলে তো কি এই ফায়দাই হবে। মানে একটা ছাগল বিক্রি করলে 10,000 টাকা পাইবো, এটা পাকায় মুখায়, এটা যদি হোটেলে বিক্রি করে দাম পাইবো কত, 20,000 টাকা। আর ফায়দা দিয়ে বেশি হইল রে ভাই, তামিম ভাই, ফায়দা দিয়ে আরো জি। বেশি। জি। আপনাদের জি। 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 ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ঠিক আছে, গরুর গোশতের দাম বেশি না ছাগলের গোশতের দাম বেশি বলেন তো? ছাগলের গোশত। জি। ছাগলের গোশত কে দাম বেশি, ঠিক না? তাইলে ছাগল বিক্রি কইরা যে ফায়দাটা পাইবেন, ঠিক আছে, ছাগল পাকায়া হোটেলে বিক্রি করলে আরো বেশি ফায়দা হবে, বেশি লাভজনক হবে। কারণ এই ছাগলের গোশত চাহিদা বেশি ইন্ডিয়াতে, কারণ এই হিন্দুও খায় মুসলমানও খায়।
ঠিক না? আর গরুর গোশত চাহিদা কম, শুধু কি খায়? মুসলমানে খায়। কোনটা লাভজনক বেশি বলেন? এবার জি জি। বলেন। হ্যাঁ। জি জি। আচ্ছা, বুঝাইতে পারছি আপনাকে আমি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হিন্দুরা ঠিক আছে তো এখন ইন্ডিয়াতে? জি, আমাদের এদিকটা ঠিক আছে, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে এখন প্রচুর পরিমাণে। হ্যাঁ, এই হিন্দু যেখানেই থাকবে এখানে কি হবে? সমস্যা কম বেশ হবে। এরা তো মুসলমানের শত্রু। আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা। কে? দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হলো কি? হিন্দু ধর্ম। সবচেয়ে কি নিকৃষ্ট ধর্ম। এবার আমরা 20 নাম্বার উসুল বর্ণনা করব। 20 নাম্বার উসুলের খোলাসা হচ্ছে শুধু কাওয়ায়েদ এবং উসুল দিয়া ফতোয়া দেওয়া। কি ভাই? শুধু কাওয়ায়েদ এবং কি, ঠিক আছে, যত মুফতিয়ে মুকাল্লিদ আছে কি, যত কি আছে মুফতিয়ে মুকাল্লিদ আছে, তাদের জন্য জরুরি হইল কোন মাসালার মাসালার ক্ষেত্রে আগে সরি জুজ মাযহাবের গ্রহণযোগ্য কিতাব থেকে তারা কি করবে? তালাশ করবে। যেরকম প্রশ্ন, হুবহুব ওই প্রশ্নের জবাব, কি হুবহুব জবাব সে কি করবে? হ্যাঁ, গ্রহণযোগ্য ফেকার কিতাব থেকে, মাযহাবের গ্রহণযোগ্য ফেকার কিতাব থেকে কি করবে? বের করবে। মনে করেন আপনারাই, আপনাদের কাছে যত তামরিন দেওয়া হয় হুবহুব, হ্যাঁ, অনেক ছাত্ররা নজির পেশ করে, নজিরের দলিল আনে, কি নজিরের দলিল আনে। অনেক ছাত্ররা কাওয়ায়েদের উপর কি আনে? দলিল আনে। না না, মুফতি মুকাল্লিদদের জন্য জরুরি হলো কি? সরি জুস। কে? কি জুস বলেন তো? সরি জুজ। সরি জুস কি করবে? মাযহাবের গ্রহণযোগ্য কিতাব থেকে তালাশ করবে। শুধু কাওয়ায়েদ এবং উসুলের উপর ভরসা কইরা এরা ফতোয়ার জবাব তৈরি করবে না। এই কারণে তৈরি করবে না যে যত কাওয়ায়েদ আছে, যেমন আসবাবন নাজায়ের, এরা কাওয়ায়েদের কিতাব এবং কাওয়ায়েদের ব্যাখ্যা বিশ্লেষণের কি কিতাব। আমাদের একটা কিতাব আছে কাওয়ায়েদুল ফিকহি, শুধু কায়দার কিতাব, ঠিক না? কথা কয় না। জি তা কাওয়ায়েদে ফিকির মধ্যে বিভিন্ন কিতাব থেকে কি করা হয়েছে? কায়দাগুলোকে একত্র করা হয়েছে। কাওয়ায়েদের বিভিন্ন কিতাব থেকে, 9টা কিতাব থেকে কি করা হয়েছে? সেখানে কায়দাগুলো 426টা কায়দা এখানে কাওয়ায়েদুল ফেকার মধ্যে আনা হয়েছে। কাওয়ায়েদুল ফেকা যে কিতাবটা আমরা পড়ি, এর মধ্যে 5টা কিতাব আছে। কয়টা কিতাব আপনারা জানেন? কয়টা কিতাব আছে? এটা আপনারা জানেননি? হামিমউদ্দিন ভাই, জানেন? জি। জি জি জানি জি জি। ওস্তাদ জি। হ্যাঁ। জি জানি জি। আচ্ছা, এখানে 5টা কিতাব আছে। এই 5টা কিতাবের মধ্যে থেকে 2টা কিতাব আমাদের মানহাজের মধ্যে আছে। কয়টা কিতাব? 2টা দুইটা কিতাব কিতাব। আমাদের মানহাজের মধ্যে আছে। তাহলে এই যে যতগুলো কাওয়ায়েদ আছে, 426টা কায়দা এখানে আছে, ঠিক আছে? এই যে কোনো একটা কায়দার উপর ভিত্তি করে কোনো মাসালার জবাব কি করবে না? প্রস্তুত করবে না। কেন? যে কায়দাগুলো কায়দায় কুল্লিয়া না, কায়দায় আকসারিয়া। কি বললাম? কায়দায় কি? আকসারিয়া। আসবাব নাজার কিতাব পড়লে দেখা যায় যে একটা কায়দা থেকে অনেক মাসালাকে কি করা হয়েছে? হ্যাঁ, এই কায়দার অধীনে হওয়ার কথা, কিন্তু কায়দার থেকে কি করেছে? বের করে দেওয়া যায়, খারেজ করে দেওয়া হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। এই কায়দা থেকে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। অনেক মাসালা আছে, কায়দা থেকে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। তো শুধু কায়দার মাধ্যমে ফতোয়া দিলে এই ফতোয়া কি হবে? গলত হবে। কথা কেন কি বলে? ফতোয়া কি হবে? কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ জি হ্যাঁ ভুল হ্যাঁ। হবে। যদি কোনো
কোন মাসালার মধ্যে উরফ অথবা জরুরতের ভিত্তিতে যদি ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, তাহলে মুফতিয়ে মুস্তাহিদ কি করবে? মুফতি মুস্তাহিদ যদি কোনো সরি কোনো জুজ না পায়, তাহলে সে ইজতেহাদের মাধ্যমে, হ্যাঁ, কাওয়ায়েদ এবং উসুলকে সামনে রাইখা সে কি করবে? ওই মাসালার বিধান কি করবে? ইজতেহাদ, ইজতেহাদ করবে। শুধু মুফতি মুস্তাহিদের জন্য কোন উরফি মাসলার মধ্যে অথবা কে ফতোয়া দেওয়া জরুরত হয়ে গেছে, না দিলে সমস্যা হবে, এরকম জরুরি মাসালার মধ্যে মুফতি মুস্তাহিদ কাওয়াইদের উপর ভিত্তি করে ফতোয়া দিতে পারবে। তারপরও ফতোয়ার শেষে কি করবে? সে লেখা দিবে যে আমি এটা সরি জুজ পাই নাই, ঠিক আছে, আমি অমুক কায়দার কে সামনে রেখে জবাব কি করছি? তৈরি করেছি। এই জন্য এমদাদুল ফতোয়া মোতালা করলে মাঝে মাঝে পাওয়া যায় আল্লামা থানবী রহমতুল্লাহ আলাই অনেক জাদিদ মাসালার জবাব দিয়েছেন কি কায়দার উপর ভিত্তি করে করছে। ফেকার মাযহাবের কে মোতাবার গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এর কোনো কি পাওয়া যায় নাই, সরি কোনো জুজ পাওয়া যাচ্ছে না। বিদায় এই কায়দাকে সামনে রেখে আমি কি লিখলাম? জবাব লিখলাম। আল্লাহু আলাম। এই জবাব সঠিকও হইতে পারে, কি সঠিক নাও হইতে পারে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কয় নাম্বার কায়দা আমাদের বলেন তো? 20 নাম্বার কায়দা, ঠিক না? 21 নাম্বার কায়দা। 21 নাম্বার কায়দার এবারটা আমরা পড়ে ফেলি। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এই 21 নাম্বার কায়দাও সরার মধ্যে উল্লেখ করেছেন। বাল কলা আল্লামা তো ইবনে নুজাইম ফি ফাওয়াইদ জাইনিয়া। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আল ফাওয়াইদ জাইনিয়া কিতাবের মধ্যে লিখে, আসবাউন নাজারের মুসান্নেফ আল্লামা ইবনে নুজাইম আসবাউন নাজার লেখার আগে তিনি কাওয়ায়েদের উপর আরেকটা কিতাব লিখছেন, তার নাম দিয়েছে কি আল ফাওয়াইদুল জাইনিয়া। কে? আসবাউন নাজারের খুতবার মধ্যে এর আলোচনা যাবে যে আসবাউন নাজার কখন লেখলেন না লেখলেন, ঠিক আছে, কেন লেখলেন। লা ইয়াহুল্লুল ইফতা মিন কাওয়াইদি ওয়া যাওয়াবিত আল ফাওয়াইদ জাইনিয়া কিতাবের মধ্যে আছে আল্লামা ইবনে নুজাইম বলেন রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুধু কাওয়াইদ এবং যাওয়াবিতের মাধ্যমে ফতোয়া দেওয়া এটা বৈধ হবে না। এটা কি হবে না? এটা হবে না। ইন্নামা আলাল মুফতি হাকায়াতান নাকলিস সরি। মুফতির জন্য জরুরি হইল, মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হইল সে সরি জুজকে সে নকল করবে। কি করবে? হাকায়াতান নকলিস সরি, সে কি করবে? ছুরি জুসকে সে কি করবে? সে নকল করবে। কামা সররাহু বিহি, যেইভাবে ফোকাহায়ে কেরাম মাশায়েখগণ যেইভাবে কি করেন সুস্পষ্ট মাসালা ফেকার কিতাবে বর্ণনা করছেন, ওরকম সুস্পষ্ট মাসালা সে কি করবে? তালাশ কইরা, ওরকম সুস্পষ্ট মাসালা তালাশ কইরা সে কি করবে? ফতোয়া দিবে। ওয়াকাল আইজান, ওয়াকালা আইজান আল্লামা ইবনে নুজাইম বলেন শুধু এই কথাটা আমাদের মাযহাবের কথা নয়। ইন্নাল মুকাররারা ফিল আরবাতিল মাযাহিবা, কে কয় চারো মাযহাবের মধ্যে এই কথার উপর সবাই একমত হয়ে গেছেন। আন্নাল কাওয়াইদ আল ফিকহি আকসারিয়াতুন লা কুল্লিয়াতুন, ফিকহর সকল কাওয়ায়েদ গুলো এটা কাওয়ায়েদে আকসারিয়া, কাওয়ায়েদে কুল্লিয়া নয়। কাওয়ায়েদে কি নয়? কুল্লিয়া নয়, আকসারিয়া, মানে অধিকাংশ মাসালা কি হবে? এই কায়দা অনুযায়ী হবে। কিছু কিছু মাসলাকে কায়দা থেকে কি করা হয়েছে? খারেজ করে দেওয়া হয়েছে। এই কিছু মাসলা আছে এই কায়দার অধীনে নয়। এই জন্য আসবাব নাজার পড়লে, ঠিক আছে, কাওয়াইদুল পড়লে দেখা যায় যে ওই কায়দার অধীনে যত জুজিয়াত আনছে, আবার অনেক জুজিয়াতকে ওই কায়দা থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছে, ইস্তেসনা করা হয়েছে। কেন? সকল কায়দা কি নয়? কথা কয় না। সকল কায়দা কায়দায় কি নয়? কুল্লিয়া নয়। হ্যাঁ, কায়দাগুলো হচ্ছে কায়দায় কি? আকসারিয়া। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন কথাটা? জি হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলে যদি কোনো ব্যক্তি মুফতি মুকাদ্দাস সরি জুজ না পেলে সে কি করবে? কথা কয় না, মানে আপনাদের কথাই বলতেছে। কে? আপনাদের কথা বলতেছে, যদি সরি জুজ না পায় কি করবে? অলস ছাত্রদের জন্য খুব সহজ হয়ে গেল। হুজুরে বুঝাইবে, হুজুর সরি জুজ পাই না, আমি কি করব? ঠিক আছে। ফাআলা মাল্লাম ইয়াজিদ নাকলান সরিহান, কোন ব্যক্তি যদি কি না পায়? সরি জুজ
না পায় আয়াতা ওয়াক্কাফা ফিল জবাব, জবাবের মধ্যে সে কি করবে, স্থগিত করবে, জবাবকে কি রাখবে, মওকুফ রাখবে। আও ইয়াসআলা মান হুয়া আ'লামু মিনহু, অথবা তার চেয়ে যে বড় মুফতি আছে তার কাছে সে জিজ্ঞাসা করবে। ওয়ালাউ ফি বালাদাতিন উখরা, যদিও সে অন্য শহরে থাকে। কামা ইয়ালামু মিম্মা নাকালনাহু আনিল খানিয়াতি, যেভাবে আমরা জেনেছিলাম, যেটা খনিয়া থেকে, ফুতুয়া খানিয়া থেকে আমরা নকল করেছিলাম। অফিস জহিরিয়াতি, জহিরিয়া কিতাবের মধ্যে আছে, ওয়াইল্লাম ইয়াকুন মিন আহলিল ইজতিহাদ লা ইয়াহল্লু লা ইফতিয়া ইল্লা বিতরিকিল হাকায়াতি, যদি সে কোনো মুফতি যদি আহলে ইজতিহাদ মুফতি মুস্তাহিদ না হয়ে থাকে, তার জন্য ফতোয়া দেওয়া বৈধ হবে না। হ্যাঁ, ইল্লা বিতরিকিল হাকায়াতি, শুধু কি করতে পারবে সে, হ্যাঁ, সে হেকায়াতের পন্থায় ফতোয়া দিতে পারবে না, নাকেলে মুফতি হিসেবে কি করতে পারবে, খালি শুধু কিতাব থেকে সে কি করবে, নকল করবে, ওই হিসাবে তার জন্য ফতোয়া দেওয়া কি আছে, বৈধ আছে। ফায়াহকি মা ইয়াহফাজু মিন আকওয়ালিল ফুকাহা, কি করবে, ফুকাহায়ে কেরামের যে সমস্ত কলগুলো সে সংরক্ষণ করেছে, মুখস্থ করেছে, ওগুলো শুধু সে নকল করবে। নাম কতুজিদু হাওয়াদিসু উরফিয়াতুন গায়রু মুখালিফাতিন লিন-নুসুস আশ-শারঈয়্যা, ওই যে বলছিলাম, হ্যাঁ, যদি কোনো উরফি মাসলার, যদি উরুফের মাসলা হয়ে থাকে, অথবা জরুরতের কারণে যদি ফতোয়া দেওয়া লাগে, তখন ওই সুরতে মুফতি মুস্তাহিদের জন্য কাওয়াইদ এবং জওয়াবেদকে সামনে রেখা ফতোয়া দেওয়া তার জন্য কি আছে, বৈধ আছে। কিন্তু মুফতি মুকাল্লিদের জন্য কি নয়, কখনো এটা বৈধ নয়। এই জন্য বলা, নাম কয়া ইস্তেসনা করতেছে, নাম তু জাদু হাওয়াদিস উরফিয়াতুন, যদি ওই মাসালার যদি কি হয়ে থাকে, উরফি কোনো ঘটনার হয়ে থাকে, হ্যাঁ, উর্ফি কোনো সামাজিক প্রচলনের ঘটনার সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকে, গয়রু মুখালেফাতিল নুসুস শরঈয়্যা, কে, যেই ওরফটা শরঈ নুসুসের কি নয়, খেলাফ নয়, কি নয়, কথা কয় না, শরঈ নুসুসের কি নয়, খেলাফ নয়। তাহলে এরকম যদি ওরফ, যে ওরফ শরীয়তের নসের খেলাফ যদি না হয়ে থাকে, ফায়ুফতিল মুফতি বিহা, তাহলে মুফতি ওই ওরফের উপর নির্ভর করে ফতোয়া দিতে পারবে। কামা সানাজকুরু ফি আনা সানাজকুরু আখিরাল মনজুমাতি, যেমন নাকি আমরা কি করব, এই কিতাবের সর্বশেষ, কে, সর্বশেষের এই কবিতার মধ্যে আমরা ওরফ নিয়ে কি করব, আলোচনা করব। আল উরফু ফি শারঈ লাহু এতেবার, লিজা আলাইহিল হুকমু কদিদার। আল্লাহ সামনে কি বলছেন, আল হুকমু আল উরফু ফি শারঈ লাহু এতেবার, লিজা আলাইহিল হুকমু কদিদার। এটা আমরা উরুফ নিয়া, এটা আমাদের সর্বশেষ উসুল থাকবে, বা 33 নম্বর উসুল থাকবে কিতাবের, যে কিতাবের সর্বশেষ শেষের দিকে উসুল, যে উরুফ নিয়ে কি করা, আলোচনা করা। এই ব্যাপারে আমরা সামনে কি করব, বিস্তারিত আলোচনা করব। এবার কাওয়াইদের উপর ভিত্তি কইরা ফতোয়া দেওয়া কি মুফতি মুকাল্লিদের জন্য এটা জায়েজ হবে না, কেন, কায়দাগুলো কি, কায়দায় আকসারিয়া, কায়দায় কি নয়, কুল্লিয়া নয়। অনেক কায়দা থেকে অনেক মাসালাকে কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। একটা কায়দা কি বলি আপনাদেরকে, যে এই কায়দাটা কাওয়াইদুল ফেকার মধ্যে আছে, আপনাদের কিতাবের হাসিয়ার মধ্যে দেওয়া আছে, যে একটা কায়দা হলো ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকা, ইলা আকরবি আওকাতিহি। কি ভাই, কি বললাম, এটা কায়দা কি আছে, এই কায়দা কি আপনারা পড়ছেন কাওয়াইদুল ফিকহের মধ্যে, জি মুখস্থ, পড়ছি। হ্যাঁ, জি। জি ইজাফাতুল পড়েছি। হাদিসি ইলা আকরবি আওকাতিহি, এর অর্থ কি, কথা কয় না, অর্থ কি পড়ছেন, কথা বলেন না। বুঝে গেলাম তো। আরেকটা কায়দা আছে কাওয়াইদুল ফিকহের মধ্যে, ইজা তারাজাল মানি ওয়াল মুক্তাজি ইউকদ্দিমুল মানিউ, এটাও পড়ছেন, জি। হ্যাঁ, অর্থ কি জি। এটার, অর্থ কি, ইজা তারাজাল মানি ওয়াল মুক্তাজি ইউকদ্দিমুল মানিউ, কথা কয় না। যখন অর্থ হুম, আচ্ছা বুঝছি। হুম,
ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, এরা কাওয়াদিল ফেকার 29 নাম্বার কায়দা। কাওয়াদিল ফেকার কি 426টা কায়দার মধ্যে এটা 29 নাম্বার কায়দা, ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। কোন ইজাফাতুল হাদিসি, নতুন কোন মাসালাকে, হাদেস যেটা নতুন সৃষ্টি হয়েছে, এই মাসালাকে কি করবে, তার নিকটবর্তী সময়ের দিকে কি করবে, সম্পৃক্ত করবে। কোন দিকে, কথা কয়, নিকটবর্তী কে সময়ের দিকে কি করবে, সম্পৃক্ত করবে। হ্যাঁ, উদাহরণস্বরূপ, বুঝে না কথাটা? উদাহরণস্বরূপ জোহরের নামাজের সময় বললাম, নতুন কোন ঘটনাকে তার নিকটবর্তী সময়ের দিকে কি করবে, সম্পৃক্ত করবে। ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি। উদাহরণস্বরূপ এভাবে একটা উদাহরণ দেই। মনে করেন এই মিয়া জোহরের নামাজের আগে ইমামের লুঙ্গির মধ্যে হাত গেছে, হাত দেহে, হাত যাওয়ার পরে দেখে যে কি হয়েছে ভাই, লুঙ্গি জট হয়ে রয়েছে। পরে খুঁজে মুজে দেখলো যে কি, এটা তো স্বপ্ন দোষেরই হয়েছে। এখন তো আর বউ এসে ফেনা, বাতের ফেনা ফালাই দেয় না লুঙ্গির মধ্যে। এটা লক্ষ্য করছে, বউ কি করে নাই, হ্যাঁ, বাতের ফেনা লুঙ্গির মধ্যে তো ঢালে নাই। তো এই জায়গায় কিছু জায়গাটা কিছু কি হয়েছে, গোলাকার হইয়া বা হইয়া লম্বা হইয়া এটা একেবারে টাইট হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে। তখন সে বুঝলো যে কি, মনে হয় কি হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে। এখন এই স্বপ্ন দোষটা কখন হয়েছে, এই স্বপ্ন দোষটা কি রাত্রে হয়েছে, না ফজরের নামাজ রাত্রেও ঘুমাইছে, ফজরের নামাজের পরেও ঘুমাইছে, ঠিক না? ওই লুঙ্গি পইরা ফজরের নামাজও পড়ছে, আবার ফজর নামাজ পইরা ওই লুঙ্গি পইরা আবারও ঘুমাইছি, কিন্তু ফজরের নামাজের আগে এটা ধরা পড়ে নাই কি, তার লুঙ্গি কি হয়েছে, টাইট হয়ে রয়েছে। স্বপ্নের কথাও কি নাই, খেয়াল নাই। এবার জোহরের নামাজের সময় তার লুঙ্গির কাছে যখন হাত গেছে, তখন তার ইয়ে যে কিরে লুঙ্গি টাইট হয়ে রয়েছে, গেলে ঘটনা কি, পর তাকায় দেখলো না, এটা তো কি, সে পরে অনেক সময় নাকের কাছে নিলে দেখা যায় সে কি, মনির মনির গন্ধ আসে। কথা কয় না, সব ধরনের কি পাওয়া গেছে, তার যে আলামত পাওয়া স্বপ্ন গেছে। দোষ হয়েছে, হ্যাঁ, এগুলা সব আলামত পাওয়া গেছে। এখন প্রশ্ন হইল এই স্বপ্ন দোষটা কখন হয়েছে, এটা কি ফজরের নামাজের আগে হয়েছে, না ফজর নামাজের কি হয়েছে, পরে হয়েছে, অথচ ওই লুঙ্গি পরে ফজর নামাজও পড়ছে। ঠিক আছে, তাহলে এখন কি সে মনে করে জোহরের নামাজও পড়ে ফেলছে কি, কথা কয় না, লুঙ্গি পরে কি জোহরের নামাজও পড়ে ফেলছে, এরপরে সে টের পাইছে। এখন যে ঘটনা একটা ঘটলো, এটাকে কোন দিকে নিসবত করবে, কথা কয় না, নিকটবর্তী সময়ের দিকে। নিকটবর্তী সময় কোনটা, নিকটবর্তী ফজরের জোহরের নামাজের নামাজটা। পরে সে ঘুমাইছে, এই ঘুমের দিকে সে কি করবে, এই ঘুমের দিকে সে জি নিসবত করবে, ওই সময় কি হয়েছে, এটা গায়ে স্বপ্ন দোষ জি, হয়েছে। এই কারণে সে ফজরের নামাজ আর কি করবে না, দোহরাইবে না, শুধু জোহর নামাজ কি করবে, দোহরাইবে। দৌড়াইতে হবে। এজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি। মনে হয় আমি বুঝাইতে পারিনি মাশাআল্লাহ। হ্যাঁ, জি। জি হয়তো এই উদাহরণ কিতাবে কাওয়াদুল ফিকহের মধ্যে দিছি কিনা আমি জানি না। ঠিক আছে, ইজাফাতুল হাদিসি আলহামদুলিল্লাহ। ইলা আকরাবি আওকাতিহি, এটা ফতোয়ায়ে মুস্তাকিয়াত থেকে একটা উদাহরণ পেশ করলাম, কোন কিতাবে থাকতেও পারে এই ধরনের মাসালা। এবার এই উদাহরণকে সামনে রেখে আরেকটা উদাহরণ পেশ করি। ঠিক আছে, এই কাজাকে সামনে রেখে একটা মাসালা বর্ণনা করি, সেটা হচ্ছে এই, স্বামী ইন্তেকাল করার পরে বিবি এই দাবি করলো, কি করলো, মুসলমান স্বামী, মুসলমান বিবি, ঠিক আছে, মুসলমান স্বামী ইন্তেকাল করার পরে মুসলমান বিবি দাবি করলো তার স্বামী কে মরজে মৌতের মধ্যে, মানে যেই মৃত্যুর ও অসুস্থতার মধ্যে তার ইন্তেকাল হয়েছে, ওই অসুস্থ অবস্থায় তাকে কি দিয়েছে, তালাক দিছে। মরজে মৌতের মধ্যে কি দিছে, তালাক দিছে। ঠিক আছে,
আর অরিশটা দাবি করলো না, আমার ভাই আমার ভাবিকে কি দিছে, কথা কয় না, অন্য অন্য অরিশরা অথবা ছেলে সন্তানরা দাবি করলো যে, ছেলেমেয়েরা দাবি করলো আমার মাকে আমার বাবায় তালাক দিছে সুস্থ অবস্থায়। কি ঘটনা কি? ঘটনা হইল সুস্থ অবস্থায় যদি কি করে তালাক দেয়, এরপর যদি মারা যায়, তাহলে বিবি কি পাবে না, সম্পদের অরিশ পাবে না। আর যদি মরজে মাউতের মধ্যে যদি কি দেয়, তালাক দেয়, তাহলে বিবি কি পাবে, অরিশ পাবে। অরিশটা অনেক ছেলে মেয়েরা চাইতেছে মা অরিশ না পাক, ঠিক না? এখানে দাবি করতেছি আমার বাবা কি করছে, মাকে সুস্থ অবস্থা কি দিছে, তালাক দিছে, সুতরাং মা ক্যান্সেল, সম্পদ পাইব না, যাওগা, বাপা বেঁধে যাওগা, সম্পদ নিতে পারবো না। আর অথবা অরিশের বায়ুতেও অরিশ হইতে পারে, কথা কয় না, অন্য বায়ুতে কি হইতে পারে, ছেলে সন্তান না থাকলে ছেলে সন্তান না থাকলে বায়ুতে কি হবে, অরিশ হবে। অন্য সকল অরিশটা দাবি করলো তালাক দিছে কোন অবস্থায়, সুস্থ অবস্থায়। আর মহিলা দাবি করলো আমার স্বামী আমাকে তালাক দিছে কোন অবস্থায়, মর্জে মহতের অবস্থায়। তাইলে ওই যে স্বামীর যে অবস্থা, অবস্থার মধ্যে কোনটা সবচেয়ে নিকটবর্তী, তালাক দেওয়া একটা নতুন ঘটনা, ঠিক না? এজাফতুল হাদিসি কে, এজাফতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, হাদিসাকে নতুন ঘটনাকে কার দিকে নির্দেশ করবে, তার নিকটবর্তী সময় দিকে কি করবে, নিসবত করবে। সুস্থ অবস্থা তার নিকটবর্তী না অসুস্থতার নিকটবর্তী, ওই ব্যক্তির কোনটা তার, অসুস্থতার কি নিকটবর্তী, ঠিক না? সুতরাং কায়দাও বলে এখানে মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। তো কায়দা কি বলে, কথা বলেন না, স্ত্রীর কথা কি হবে, নিকট গ্রহণযোগ্য হবে। এজাফতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, ইলা আকরবি আওকাতিহি। তাইলে এই ভাই মাসলা কি বোঝা আসছে, কথা কয় না। জি, জি আলহামদুলিল্লাহ। এবার আমার এই কায়দা থেকে আরেকটা মাসালাকে কি, দেখতে একই ধরনের কিন্তু মাসালাকে কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। একটা মাসলাকে আরেকটা মাসলা কি করা যাবে না, কিয়াস করা যাবে না। সে মাসলাটা কি, মনে করেন আগেটা তো তালাক, তালাকটাকে আকরবুল আওকাতের দিকে নিসবত করা হয়েছে। সুতরাং কোনটা আকরব আওকাত কোনটা, সুস্থ অবস্থা না অসুস্থ অবস্থা, অসুস্থ অবস্থার দিকে। সুতরাং কার কথা গ্রহণযোগ্য হবে, মহিলা দাবি করছে অসুস্থ অবস্থায়, আর অন্য অন্য অরিষা দাবি করছে কি, সুস্থ অবস্থায়। তাহলে এখানে মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। যে কারো কাছে যদি সাক্ষী নাই, কারো কাছে কি নাই, তালাক দেওয়ার সাক্ষী কারো কাছে নাই, অরিশদের কাছেও নাই। অরিশের দাবি করলো যে সুস্থ অবস্থায় তালাক দিছে, এর কোনো সাক্ষী নাই। মহিলাদের বললো আমাকে তালাক দিছে কোন অবস্থায়, মর্জে মৌতের অবস্থায়, এটারও কি নাই, মহিলার কাছে কোনো কি নাই, সাক্ষী নাই। তাহলে কারো কাছে কি নাই, সাক্ষী নাই। তাহলে এবার কায়দায় কি বলে, এজাফতুল হাদিসি, কথা কয় না, ইলা আকরবি আওকাতিহি, এই অনুযায়ী মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। তালাককে মর্জে মওতের দিকে নিসবত করা হবে এবং মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। সাথে কথা কি বোঝা আসতেছে? জি, এই মাসলা আলহামদুলিল্লাহ। থেকে একটা মাসালাকে কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। কোন জিম্মি ব্যক্তি যদি, কোন অমুসলিম ব্যক্তি যদি তার স্ত্রীকে, হ্যাঁ, এই কোন অমুসলিম কোন জিম্মি ব্যক্তি যদি